একটা সত্যি কথা বলি, যাকে তুমি প্রতিদিন মনে করো, যার একটা মেসেজের জন্য তুমি বারবার ফোন চেক করো, হঠাৎ একদিন দেখলে সে তোমাকে ইগনোর করা শুরু করেছে। মেসেজ দেখেও রিপ্লাই নেই, কল করলে ব্যস্ত, কথা বললেও আগের সেই উষ্ণতা নেই। আর তখন তোমার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি ভুল করেছি? সে কি আর আমাকে ভালোবাসে না? কিন্তু আজ আমি তোমাকে এমন 6টা কাজের কথা বলবো, যেগুলো করলে শুধু তোমার সম্মানই বাঁচবে না, বরং অনেক সময় যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেও আবার তোমার দিকেই ফিরে তাকাবে। কিন্তু একটা কথা মনে রেখো, এই ভিডিওর 4 নম্বর কাজটা যদি তুমি সত্যি করতে পারো, তাহলে তোমাকে ইগনোর করা মানুষটাই একদিন ভাববে, আমি তাকে হারিয়ে ফেললাম। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না। 1. নিজের সম্মান বাঁচাও। যখন কেউ তোমাকে ইগনোর করে, তখন মানুষের সবচেয়ে বড় ভুলটা কি জানো? সে আরও বেশি কাছে যেতে চায়, বারবার মেসেজ করে, কি হয়েছে, কেন কথা বলছো না, আমি কি ভুল করেছি? আর তখন ধীরে ধীরে তুমি বুঝতে পারো তুমি যেন নিজের সম্মানটাই হারিয়ে ফেলছ। বাস্তব জীবনে একটা ঘটনা বলি। একটা ছেলে প্রতিদিন একটা মেয়েকে মেসেজ করত। প্রথমে মেয়েটা অনেক কথা বলতো, তারপর হঠাৎ একদিন থেকে রিপ্লাই কমে গেল। ছেলেটা তখন কি করল? সে দিনে 10টা মেসেজ করা শুরু করল, তুমি কোথায়, রিপ্লাই দাও না কেন? ফলাফল কি হলো জানো? মেয়েটা আরও দূরে চলে গেল, কারণ মানুষ সবসময় সেই জিনিসের দাম দেয় যেটা সহজে পাওয়া যায় না। তাই কেউ যদি তোমাকে ইগনোর করে, তাহলে প্রথম কাজ হলো নিজেকে ছোট করা বন্ধ করো। বারবার প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি তাকে ভালোবাসো। মনে রাখবে, যে সত্যি তোমাকে মূল্য দেয় সে কখনো তোমাকে এমনভাবে অপেক্ষা করাবে না। নিজের সম্মানটা বাঁচাও, কারণ ভালোবাসা কখনো ভিক্ষে করে পাওয়া যায় না। 2. কিছুটা দূরত্ব তৈরি করো। যে মানুষটা তোমাকে ইগনোর করছে তাকে সারাদিন মনে করা স্বাভাবিক, কিন্তু একটা কঠিন সত্যি আছে, সবসময় কাছে থাকলে মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। জীবনের একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি প্রতিদিন কারো সাথে কথা বলো, সকালে মেসেজ, দুপুরে ফোন, রাতে লম্বা গল্প। একসময় এটা তার কাছে অভ্যেস হয়ে যায়, আর যখন মানুষ কোনো কিছুকে অভ্যেস মনে করে তখন তার মূল্যটা আর বোঝে না। তাই যদি কেউ তোমাকে ইগনোর করা শুরু করে, তাহলে তাকে একটু স্পেস দাও, মেসেজ কমাও, অকারণে যোগাযোগ বন্ধ করো। এটা কোনো খেলা না, এটা নিজের সম্মান রক্ষা করা। কারণ মাঝে মাঝে দূরত্বই মানুষকে বুঝিয়ে দেয় কোন মানুষটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর অনেক সময় দেখা যায় যে মানুষটা তোমাকে ইগনোর করছিল সে নিজেই একদিন এসে জিজ্ঞেস করবে, তুমি হঠাৎ এত চুপ হয়ে গেলে কেন? 3. নিজের জীবনটাকে আবার গুছিয়ে নাও। কেউ যখন তোমাকে ইগনোর করে তখন মনে হয় পুরো পৃথিবীটাই যেন থেমে গেছে, কিন্তু সত্যিটা হলো তোমার জীবনটা শুধু একজন মানুষের জন্য থেমে থাকার জন্য তৈরি হয়নি। বাস্তব জীবনে অনেক মানুষ আছে যারা সম্পর্কের জন্য নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। বন্ধুদের সাথে দেখা করা বন্ধ, কাজে মন নেই, স্বপ্নগুলোও থেমে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, যে মানুষটা তোমাকে ইগনোর করছে সে এই সময়েও নিজের জীবন ঠিকই চালিয়ে যাচ্ছে। তাই তুমি কেন থেমে থাকবে? নিজেকে ব্যস্ত রাখো, নতুন কিছু শিখো, বন্ধুদের সাথে সময় কাটাও, নিজের স্বপ্নের দিকে আবার হাঁটা শুরু করো। কারণ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষ হলো সেই মানুষ যে নিজের জীবনের প্রতি সিরিয়াস। আর যখন তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন যে মানুষটা তোমাকে ইগনোর করছিল সে একদিন দেখবে তুমি আর আগের সেই মানুষটা নেই। 4. নিজের মূল্যটা সত্যি করে বুঝে ফেলো। যখন কেউ তোমাকে ইগনোর করে তখন মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হলো, আমি কি যথেষ্ট ভালো না? এই প্রশ্নটাই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, কারণ তখন তুমি নিজের সব কিছু নিয়ে সন্দেহ করতে শুরু করো। হয়তো তুমি ভাবতে শুরু করলে, আমি কি বেশি মেসেজ করেছিলাম, আমি কি বেশি ভালোবেসে ফেলেছিলাম, নাকি আমি তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ না? কিন্তু বাস্তব জীবনের একটা গভীর সত্যি আছে, সবসময় সমস্যা তুমি না, অনেক সময় সমস্যা হলো সে তোমার মূল্যটা বুঝতে পারেনি। জীবনে এমন অনেক মানুষ আছে যারা সত্যিকারের ভালোবাসা পেয়ে সেটাকে অবহেলা করে, কারণ তারা ভাবে এই মানুষটা তো সবসময়ই আমার কাছে থাকবে। আর মানুষ যখন নিশ্চিত হয়ে যায় যে কেউ তাকে কখনো ছেড়ে যাবে না, তখন অনেক সময় সে সেই মানুষটার গুরুত্ব কমিয়ে দেয়। বাস্তব জীবনের একটা ছোট গল্প বলি। একটা মেয়ে ছিল যে একটা ছেলেকে খুব ভালোবাসত। ছেলেটা যখনই কষ্টে থাকত মেয়েটা পাশে থাকত।
ছেলেটা যখনই একা লাগত মেয়েটাই তাকে সময় দিত, কিন্তু ধীরে ধীরে ছেলেটা তাকে ইগনোর করা শুরু করল। মেয়েটা অনেক দিন ভেবেছিল সমস্যাটা হয়তো তারই, কিন্তু একদিন সে বুঝে গেল একটা গুরুত্বপূর্ণ সত্যি। সে বুঝল সে ভুল মানুষকে নিজের সব কিছু দিয়ে ফেলেছে। সেদিন থেকে সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল, নিজেকে ভালোবাসতে শিখল, নিজের স্বপ্নগুলোর দিকে আবার হাঁটা শুরু করল। আর মজার ব্যাপার হলো কয়েক মাস পর সেই ছেলেটাই আবার তার জীবনে ফিরে আসতে চাইল, কারণ সে বুঝেছিল যে মানুষটা সবসময় তার পাশে ছিল তাকে সে অবহেলা করেছে। তাই যদি কেউ তোমাকে ইগনোর করে তাহলে নিজের কাছে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই এতটা মূল্যহীন? উত্তরটা অবশ্যই না। তুমি এমন একজন মানুষ যে কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে। আর যেদিন তুমি নিজের এই মূল্যটা সত্যি করে বুঝে ফেলবে, সেদিন থেকে কারো অবহেলা তোমাকে ভেঙে দিতে পারবে না, বরং তুমি শান্তভাবে মনে মনে বলবে, যে আমাকে বুঝতে পারল না সে হয়তো আমার জন্যই তৈরি ছিল না। 5. প্রমাণ করতে যেও না যে তুমি ভালো। যখন কেউ তোমাকে ইগনোর করে তখন বেশিরভাগ মানুষ একটা ভুল করে বসে। সে চেষ্টা করে নিজেকে আরও বেশি প্রমাণ করতে। সে ভাবে, আমি যদি আরও ভালো ব্যবহার করি, আমি যদি আরও যত্ন দেখাই, আমি যদি তাকে বোঝাতে পারি আমি কতটা ভালো, তাহলে হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু জীবনের একটা কঠিন সত্যি হলো, যে মানুষ তোমাকে বুঝতে চায় না তার কাছে হাজার প্রমাণও কোনো মূল্য রাখে না। ধরো তুমি প্রতিদিন তার খোঁজ নিচ্ছ, সে ঠিকমতো খেয়েছে কিনা, কেমন আছে, সব কিছু জানতে চাইছ, কিন্তু সে হয়তো তোমার মেসেজ দেখেও রিপ্লাই দিচ্ছে না। এই জায়গাটাতেই অনেক মানুষ নিজের সম্মান হারিয়ে ফেলে, কারণ সে ভাবে একটু আর চেষ্টা করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। বাস্তব জীবনে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে একজন সবসময় চেষ্টা করে আর আরেকজন শুধু দূরে সরে যায়। ভালোবাসা কখনো একতরফা প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে না। ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুইজনই একে অপরকে ধরে রাখতে চায়। একটা বাস্তব ঘটনা কল্পনা করো। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত। সে সবসময় মেয়েটার পাশে থাকত। মেয়েটার ছোট ছোট সমস্যাও সে গুরুত্ব দিয়ে শুনত। কিন্তু ধীরে ধীরে মেয়েটা তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিল। ছেলেটা তখন আরও বেশি চেষ্টা করল, আরও বেশি সময় দিল, আরও বেশি যত্ন দেখালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটা তবুও বদলালো না, কারণ সে ইতিমধ্যেই বুঝে গিয়েছিল এই মানুষটা যাই হোক আমাকে ছাড়বে না। তাই মনে রাখবে, যেখানে তোমাকে বারবার প্রমাণ দিতে হয় সেখানে ভালোবাসা খুব বেশি দিন টিকে না। তোমাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। যে মানুষটা সত্যিই তোমাকে চায় সে তোমার ছোট ছোট জিনিসগুলোকেও গুরুত্ব দেবে। তোমার একটা সাধারণ মেসেজও তার কাছে গুরুত্বপূর্ণ হবে। আর যে মানুষটা তোমাকে ইগনোর করে তার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করা মানে নিজের মূল্যটা নিজেই কমিয়ে দেওয়া। তাই নিজের সম্মানটা ধরে রাখো, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো প্রমাণ চায় না, সেটা অনুভব করেই বোঝা যায়। 6. যদি সে আবার ফিরে আসে, নিজেকে ভুলে যেও না। জীবনে একটা অদ্ভুত কিন্তু খুবই সাধারণ ঘটনা প্রায়ই ঘটে। যে মানুষটা একসময় তোমাকে ইগনোর করেছিল, যে মানুষটা তোমার মেসেজ দেখেও রিপ্লাই দিত না, যে মানুষটা তোমাকে অপেক্ষা করিয়ে রাখত, একদিন হঠাৎ সেই মানুষটাই আবার ফিরে আসে। হয়তো অনেক দিন পর একটা মেসেজ দেবে, কেমন আছো, অথবা বলবে তোমাকে অনেকদিন মনে পড়ছে। এই মুহূর্তটা খুবই কঠিন হয়, কারণ তোমার ভেতরের পুরনো অনুভূতিগুলো আবার জেগে ওঠে। তুমি ভাবতে শুরু করো, হয়তো সে সত্যিই বদলে গেছে, হয়তো এবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু এই জায়গাটাতেই তোমাকে একটু শান্ত হয়ে ভাবতে হবে, কারণ মানুষ কখনো কখনো তখনই ফিরে আসে যখন সে বুঝতে পারে সে যাকে অবহেলা করেছিল সেই মানুষটা আর আগের মতো তার জন্য অপেক্ষা করছে না। তাই যদি সে সত্যিই তোমার জীবনে ফিরে আসে তাহলে তাকে একটা সুযোগ দেওয়া ভুল না, কিন্তু একটা জিনিস কখনো ভুলে যেও না, নিজের আত্মসম্মান। যে মানুষটা একসময় তোমাকে অবহেলা করেছে তাকে আবার জায়গা দেওয়ার আগে বুঝে নাও সে কি সত্যিই বদলেছে, নাকি সে শুধু একাকিত্ব থেকে তোমার কাছে ফিরে এসেছে। কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুইজন মানুষ একে অপরকে সমানভাবে সম্মান করে। তুমি এমন একজন মানুষ নও যাকে কেউ যখন ইচ্ছা তখন দূরে সরিয়ে দেবে আর যখন ইচ্ছা তখন আবার ফিরে আসবে। তুমি এমন একজন মানুষ যার জীবনে জায়গা পাওয়ার জন্য মানুষকে তোমাকে সত্যি করে মূল্য দিতে হবে। তাই যদি সে ফিরে আসে তাকে শোনো, বুঝো, কিন্তু নিজের সীমাটা ঠিক রাখো, কারণ তুমি এখন আগের সেই মানুষটা না। তুমি এখন এমন একজন মানুষ যে নিজের মূল্যটা বুঝতে শিখেছে। শেষে একটা কথা বলি, যে মানুষটা তোমাকে ইগনোর করছে তার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না,
কারণ পৃথিবীতে এমন মানুষও আছে যে তোমাকে হারানোর ভয় পাবে। আর যদি এই ভিডিওটা তোমার মনে একটুও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দাও, শেয়ার করো, হয়তো তোমার একটা শেয়ার অন্য কারো জীবনে সাহস যোগাবে। আর ভালোবাসা, সম্পর্ক আর মানুষের মনের অজানা সত্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ এই চ্যানেলে আমরা কথা বলি বাস্তব জীবনের সেই সত্যগুলো নিয়ে যেগুলো অনেকেই বলতে ভয় পায়।